ওয়েলকাম স্টুডেন্টস। আগের দিনে আমরা মডাল অক্সিলারি নিয়ে আলোচনা করেছিলাম। তো আগের দিনে মডাল অক্সিলারি সবগুলো আলোচনা করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা মডাল অক্সিলারি যেগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল ক্যান, ক্যান নট, মে নট ইত্যাদি। তো আরও অনেক মডাল অক্সিলারি আছে, যেমন আজকে আমি লিখেছি দেখো শুড, ওট টু, শুড নট, ওট নট টু। তাছাড়াও আছে মাস্ট, মাস্ট নট, শ্যাল, উইল ইত্যাদি। তো সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, অর্থাৎ মডাল নিয়ে আজকের আলোচনার আজকে আমাদের দ্বিতীয় দিন। ঠিক আছে, তাহলে আগের দিনে যে ক্যান, ক্যান নট, মে নট নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো এবং আমি তোমাদের অনেক উদাহরণও দিয়েছিলাম। তো আজকে প্রথমে দেখো, এই যে শুড বা ওট টু এবং শুড নট বা ওট নট টু, এই যে মডালগুলো, এগুলো তো মডাল। এগুলো মডাল মানে তোমরা জানো যে এইগুলো সবই কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তো এইগুলো কি কি অর্থে আমরা ব্যবহার করি বা কি কি ক্ষেত্রে আমরা এর প্রয়োগ করি, আজকে আমরা এগুলো দেখবো। দেখো আমি এখানে তিনটে লিখেছি। তো দেখো এই যে শুড, ওট টু, শুড নট, ওট নট টু, এইগুলো কি কি বোঝাতে আমরা ব্যবহার করি বা কি কি ক্ষেত্রে প্রয়োগ করি, সেটা হচ্ছে ডিউটি। ডিউটি মানে তোমরা জানো কর্তব্য বোঝাতে। তাহলে কোনো কর্তব্য বোঝাতে আমরা ব্যবহার করি। অ্যাডভাইস, উপদেশ বোঝাতে ব্যবহার করি। উইশ বা পোলাইট ডিজায়ার, অর্থাৎ উইশ মানে ইচ্ছা, আর পোলাইট ডিজায়ার মানে কোনো ভদ্রভাবে বা নম্রভাবে কিছু প্রকাশ করতে আমরা ব্যবহার করি। কোনগুলো না, এই মডালগুলো। তাহলে এই যে তিনটে আমি লিখেছি, তিনটে পয়েন্ট আমি লিখেছি, এই তিনটে পয়েন্ট কিন্তু এই যে মডালগুলো লিখেছি, এই মডালগুলো আমরা ব্যবহার করি এই ক্ষেত্রে। বুঝতে পারছো তো? এই মডালগুলো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এবার কীভাবে ব্যবহার করি সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব। দেখো প্রথমে ডিউটি বোঝাতে যেটা যেভাবে আমরা ব্যবহার করি, কি বলি যে ইউ শুড ওবে ইয়োর টিচার্স। তাহলে এক নম্বর এক্সাম্পল আমি লিখছি, ইউ শুড ওবে ইয়োর টিচার্স। দেখো ইউ শুড ওবে ইয়োর টিচার্স, তাহলে তোমার কর্তব্য যে তোমার টিচারদেরকে মান্য করা। তাহলে এটা কর্তব্য বোঝাতে, তোমার শিক্ষকদের তোমার মান্য করা উচিত। আচ্ছা, আবার কর্তব্য বোঝাতে আবার বলতে পারি যে হি ওট টু কন্ট্রোল হিজ ব্যাড টেম্পার। হি ওট টু কন্ট্রোল হিজ ব্যাড টেম্পার। তার মানে কি, যে তার ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত। হি ওট টু, তার উচিত, তার কর্তব্য, কন্ট্রোল হিজ ব্যাড টেম্পার, তার খারাপ যে টেম্পার, তার ক্রোধকে নিয়ন্ত্রণ করা তার কর্তব্য। এটা কর্তব্য বা উচিত অর্থেও বলা যায়। আবার বলি, উই শুড নট ডিসরেসপেক্ট আওয়ার এল্ডার্স। উই শুড নট ডিসরেসপেক্ট আওয়ার এল্ডার্স। তাহলে এটা শুধু কর্তব্য নয়, এটা উচিত অর্থেও আমি লিখছি এখানে, উচিত বা কর্তব্য। তাহলে দেখো, উই শুড নট ডিসরেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের বড়দেরকে অশ্রদ্ধা করা উচিত নয়। বড়দেরকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাহলে এটা কর্তব্য বা এটা তোমাদের একটা কর্তব্য বা উচিত অর্থে আমরা কি ব্যবহার করছি। দেখো শুড, ওট টু, শুড নট, এইগুলো হচ্ছে মডাল। এই যে শুড, ওট টু, শুড নট, এই মডালগুলো আমরা ব্যবহার করছি। কিন্তু দেখো তার সাথে কিন্তু মেন ভার্বও আছে। আমি আগেই বলেছিলাম কি যে মডালটা হচ্ছে অক্সিলারি, নট মেন ভার্ব। দেখো এখানে শুড, কিন্তু এখানে ওবে আছে। তার মানে কি, ওবে করা মানে কি, মান্য করা। তাহলে এইটা তো প্রিন্সিপাল ভার্ব, ওবেটা হচ্ছে মান্য করা, মানে এটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তার আগে শুড অক্সিলারি ভার্ব। আবার এখানে দেখো কন্ট্রোল, ওট টু কন্ট্রোল, এখানে কন্ট্রোলটা কি, কন্ট্রোলটা মেন ভার্ব, অর্থাৎ নিয়ন্ত্রণ করাটা এখানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর তার আগে হচ্ছে ওট টু হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমরা জানো যে মডাল মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার দেখো এখানে
উই শুড নট ডিসরেসপেক্ট আওয়ার এল্ডার্স। শুড নট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ডিসরেসপেক্ট মানে কি অশ্রদ্ধা করা, তাহলে ডিসরেসপেক্টটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে পরিষ্কার এটা যে এইগুলো এই মডেলগুলো বা এই অক্সিলারি ভার্বগুলো আমরা বাক্যে কিভাবে প্রয়োগ করছি। আচ্ছা, আর একটা বলতে পারি, হি ওট নট টু পানিশ দ্য ইনোসেন্ট বয়। আর একটা আমি এক্সাম্পল লিখছি, হি ওট নট টু পানিশ, he ought not to punish the innocent. তার নির্দোষ বালকটিকে শাস্তি দেওয়া উচিত নয়। তাহলে দেখো, শাস্তি দেওয়া হচ্ছে পানিশ, এটা মেন ভার্ব। শাস্তি দেওয়া, ওট নট টু, ওট নট মানে হচ্ছে উচিত নয়, ওট নট টু এটা হচ্ছে মডাল বা অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে দেখো এই যে উচিত বা কর্তব্য অর্থে, কর্তব্য এই ক্ষেত্রে আমরা এই মডেলগুলো ইউজ করলাম। এরপর আমি আসবো অ্যাডভাইস, অর্থাৎ অ্যাডভাইসে আমরা কিভাবে এই মডেলগুলোকে ইউজ করব সেটা দেখাচ্ছি। দেখো, অ্যাডভাইস এটা আমরা প্রায় বলি যে ইউ শুড গো দেয়ার বা ইউ ওট টু গো দেয়ার। এটা বলতে পারি ইউ শুড গো দেয়ার, আবার এটা বলতে পারি যে ইউ ওট টু গো দেয়ার। তাহলে এই যে ইউ শুড আবার ওট টু, ঠিক আছে? তার মানে কি তোমার সেখানে যাওয়া উচিত, হ্যাঁ তোমার সেখানে যাওয়া উচিত, এটা একটা উপদেশ। এরপর উই শুড নেভার অর ওট নেভার টু স্মোক। উই শুড নেভার এটাও একটা উপদেশ, মানে আমাদের ধূমপান করা একদম উচিত নয়, ধূমপান করা আমাদের একেবারেই উচিত নয়। উই শুড নেভার, বা এটা অবলিক দিয়ে লিখছি, ওট নেভার, দুটোই হতে পারে। নেভার কি না টু স্মোক, আমাদের ধূমপান করা উচিত নয়। দেখো শুড, হ্যাঁ শুড নেভার আর ওট নেভার এটাও হচ্ছে অক্সিলারি। তাহলে এটা উপদেশ দেওয়া হচ্ছে যে তোমার সেখানে যাওয়া উচিত, হ্যাঁ বা ধূমপান করা উচিত নয়, এগুলো তো উপদেশ। তাই এগুলো হচ্ছে, দেখো এই মডেলগুলো আমরা উপদেশ অর্থে ব্যবহার করলাম। এরপর আর কিভাবে ব্যবহার করি না, উইস, কোনো ইচ্ছা প্রকাশ করতে বা কোনো ভদ্রভাব প্রকাশ করতে। আই শুড লাইক টু হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করা উচিত। আই শুড লাইক টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করা উচিত, এটা একটা পোলাইটনেস, ভদ্রভাব বোঝানো। উই শুড লাইক টু সি দ্য সেক্রেটারি, আমাদের সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করা উচিত। আচ্ছা, আমি এটা লিখছি না, যাই হোক এটা পোলাইটনেস করতে বোঝাতে ব্যবহার করি। তাহলে এইগুলো মোটামুটি দেখালাম কি যে এই কয়েকটা শুড, ওট টু, শুড নট, ওট নট টু। এরপর আরও আছে, সেগুলো হচ্ছে যেমন মাস্ট বা মাস্ট নট, আমি সেগুলোতে আসছি। আচ্ছা, এগুলো একটু মুছতে হচ্ছে আমাকে। এরপর আমি আরও কিছু মডেল নিয়ে আসছি, যেটা হচ্ছে মাস্ট বা মাস্ট নট। এবার এগুলো আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করি, অবশ্য কর্তব্য হিসাবে ব্যবহার করি, বা সার্টেনটি বা নিশ্চয়তা বোঝাতে, আবার স্ট্রং উইল বোঝাতে, বিলিফ বোঝাতে, বিশ্বাস বোঝাতে, আবার অব্লিগেশন বোঝাতে। অব্লিগেশন হচ্ছে বাধ্যতা বোঝাতে, ঠিক আছে? তো দেখো কটা অর্থে ব্যবহার করি। 1 নম্বর আমি যদি বলি বার্ডেন, মানে বাউন্ডেন ডিউটি অর্থাৎ অবশ্য কর্তব্য বোঝাতে। অবশ্য কর্তব্য দেখো, উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস, তাহলে আমাদের অবশ্যই
ট্রাফিক রুল মানা উচিত। আবার ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তোমার অবশ্যই সত্য কথা বলা উচিত। তাহলে এগুলো কি? অবশ্য কর্তব্য, অবশ্য কর্তব্য বোঝাতে মাস্ট। উই মাস্ট নট অ্যাক্ট ফুলিশলি, আমাদের বোকার মতো কাজ করা ঠিক নয়। হ্যাঁ, আবার বলতে পারি যে ইউ মাস্ট নট ডিসওবে ইউর এল্ডার্স, একটা নট দিয়ে লিখি, ইউ মাস্ট নট ডিসওবে ইউর এল্ডার্স, ইউর এল্ডার্স। দেখো তাহলে এখানে মাস্ট 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 নট, হ্যাঁ, তোমার বড়দেরকে অমান্য করা একেবারেই উচিত নয়। তার মানে বলতে চাইছি কি, এটা আমাদের অবশ্য কর্তব্য, এগুলো একটা অবশ্য কর্তব্য বোঝাতে মাস্ট বা মাস্ট নট ব্যবহার করছে। আবার নিশ্চয়তা অর্থে, তাহলে এরপরে আমি নিশ্চয়তা অর্থে সার্টেনটি, নিশ্চয়তা, নিশ্চয়তা অর্থে কি হতে পারে? উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা নিশ্চিত একদিন মারা যাব, আমরা সবাই একদিন মারা যাব। তাহলে উই মাস্ট, এক নম্বর লিখছি, উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা একদিন নিশ্চয়ই আমরা একদিন নিশ্চিত মারা যাব। নিশ্চয়তা, আমরা একদিন নিশ্চিত মারা যাব, তাই তো? তাহলে এটা নিশ্চয়তা অর্থে। আবার কি হতে পারে? এটা একটা বলতে পারি যে সি মাস্ট নট ফেল, সি মাস্ট নট ফেল, হ্যাঁ, সে একেবারে মানে নিশ্চিত সে ফেল করবে না, সে ব্যর্থ হবে না, নিশ্চয়তা অর্থে বোঝালাম। কি না মাস্ট না বা মাস্ট নট। তাহলে এখানে দেখো, এখানে মেন ভার্ব কি? ডাই, ডাইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি হচ্ছে মাস্ট। এখানে মেন ভার্ব হচ্ছে ফেল, ফেলটা হচ্ছে মেন ভার্ব, আর মাস্টটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে মডেলস তোমরা জানো মাস্ট মাস্ট নট, এখানে আমরা মাস্ট বা মাস্ট নটকে অক্সিলারি ভার্ব হিসেবে প্রয়োগ করে দেখালাম। আর কি আছে? দৃঢ় সংকল্প, আই মাস্ট টক টু দ্য টিচার, আই মাস্ট টক টু দ্য টিচার। এগুলো সব লিখছি না, আমি শুধু পয়েন্টগুলো কয়েকটা লিখে দিচ্ছি। 3 নম্বরে এটা, এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর হলো, এটা 3 নম্বরে স্ট্রং উইল, স্ট্রং উইল মানে একদম দৃঢ় সংকল্প যেটা। আই মাস্ট টক টু দ্য টিচার, আই মাস্ট টক টু দ্য টিচার, আমি অবশ্যই শিক্ষকের সাথে কথা বলবো, আমার একদম দৃঢ় সংকল্প এটা। এরপর হচ্ছে উই মাস্ট নট কম্প্রোমাইজ উইথ দেম, আর একটা উদাহরণ দিচ্ছি, উই মাস্ট নট কম্প্রোমাইজ উইথ দেম। আচ্ছা, আমরা তাদের সঙ্গে আপোষ করব না, কিছুতেই আমরা তাদের সাথে আপোষ করব না, এটা একটা স্ট্রং উইল। তাহলে এখানে মাস্ট, এখানে মাস্ট নট, ঠিক আছে। আবার অব্লিগেশন বোঝাতে, হ্যাঁ, ড্রাইভার্স মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস, হ্যাঁ। আবার বিলিভ বোঝাতে হি মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান, এখানে বিশ্বাস বোঝাতে 4 নম্বরে বিলিভ বা বিশ্বাস বোঝাতে এটা আমি লিখতে পারি যে হি মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান, হি মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান, তিনি, এটা মানে বিশ্বাস যে তিনি অবশ্যই, তিনি একজন সৎ ব্যক্তি, তিনি অবশ্যই একজন সৎ ব্যক্তি। আবার এটা বলতে পারি যে সি মাস্ট নট বি এ ডক্টর, এখানে মাস্ট, এখানে মাস্ট নট, মানে সে কিছুতেই একজন ডাক্তার হতে পারে না, মানে এটা বিশ্বাস যে সে ডাক্তার, মোটেই সে ডাক্তার নন। তো এরকম, তো এগুলো হলো মাস্ট বা মাস্ট নট, ঠিক আছে। আরও আছে নিড নট, নিড নট, আচ্ছা এগুলো একটু মুছতে হবে। তাহলে তাহলে আমরা কি দেখলাম? মাস্ট বা মাস্ট নট কী অর্থে ব্যবহার হয়? অবশ্য কর্তব্য, নিশ্চয়তা, স্ট্রং উইল, বিলিফ, এবং আমি আরেকটা লিখি নিই যেটা হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশন হচ্ছে বাধ্যতা, বাধ্যতা বোঝাতে। যেমন ধরো
ড্রাইভার্স মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস। ড্রাইভারদের, চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, বাধ্য, মানে ড্রাইভাররা ট্রাফিক রুল মেনে চলতে বাধ্য। আচ্ছা, এরপর আমি আরও কিছু মডেল দেখাচ্ছি, মডেলের ইউজ দেখাচ্ছি। নিড নট, নিড নটটা কি বলতো? নিড নট মানে নো নেসেসিটি, মানে প্রয়োজন নেই। নিড মানে তোমরা জানো, নিড মানে প্রয়োজন, আর নট মানে না, তাহলে প্রয়োজন নেই যেখানে, নিড নট, হি নিড নট স্টে হিয়ার। দেখো নিড নট, এখানে আমি লিখছি নিড নট। নিড নট কথাটার অর্থ হচ্ছে যেখানে মানে প্রয়োজনীয়তা নেই। বা বলা হলো যে নো নেসেসিটি। NECESSIT, নো নেসেসিটি, প্রয়োজনীয়তা নেই। হি নিড নট স্টে হিয়ার, হি নিড নট স্টে হিয়ার, তার এখানে থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, তার এখানে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, এটা হচ্ছে নিড নট, এটা একটা মডেল, নিড নট। আবার বলতে পারি দে নিড নট ওয়ার্ক হোল ডে লং, তাদের সারাদিন কাজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এরপর আসছি স্যাল। স্যাল তোমরা জানো, স্যালটাও একটা মডেল। আচ্ছা, স্যাল আর উইল, আমি উইলটাও এখানে লিখছি। আচ্ছা, স্যাল দিয়ে কয়েকটা মানে সেটাকে মডেল হিসাবে ব্যবহার করে, মানে কিন্তু স্যাল বা উইল তোমরা এমনিতে জানো কি যে স্যাল বা উইল হচ্ছে ফিউচার টেন্সে আমরা ব্যবহার করি, কিন্তু এখানে এটা ফিউচার টেন্স নয়, এটা ফিউচার টেন্স হিসেবে ব্যবহার হবে না। বক্তা যাকে প্রশ্ন করছে তার মনোভাবটা জানাটাই হচ্ছে বক্তার প্রধান উদ্দেশ্য। এটা হচ্ছে স্যাল মডেলের ব্যবহারে আমরা দেখব। শ্যাল আই টেক দিস পেন? শ্যাল আই টেক দিস পেন, দেখো এখানে শ্যালটা কিন্তু ফিউচার টেন্স নয়। শ্যাল আই টেক দিস পেন, আমি কি কলম নেব, মানে তখনই বলছে, সেই সময়ের জন্যই বলছে, এটা ভবিষ্যৎ, খুব অদূর ভবিষ্যৎ নয়। শ্যাল আই টেক দিস পেন, টেক এখানে কি, টেকটা হচ্ছে মেন ভার্ব, আর শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হুইচ বুক শ্যাল আই বাই? হুইচ বুক শ্যাল আই বাই, আমি কোন বইটা কিনবো? শ্যাল উই গো ফর মার্কেটিং নাও? শ্যাল ইউ গো ফর মার্কেটিং নাও? আমরা কি এখন, দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন জানো তোমরা যে যখন প্রশ্ন করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্ন যখন করি আমরা, তখন কি হয়, অক্সিলারি ভার্বটাকে আগে আনি তো। তাহলে স্যালটা এখানেও দেখো স্যালটা আগে এনেছি। শ্যাল ইউ গো ফর মার্কেটিং নাও, তুমি কি এখন মার্কেটিংয়ে যাবে? এখানে গোটা মেন ভার্ব, স্যালটা অক্সিলারি ভার্ব বা মডাল। ঠিক আছে, আচ্ছা এবারে উইল, তাহলে এটা মনে রাখতে হবে কি যে এখানে স্যালটা কিন্তু ফিউচার টেন্স হিসেবে ব্যবহার হয়নি। বক্তা যাকে প্রশ্ন করছে তার মনোভাবটা জানাটাই কিন্তু বক্তার প্রধান উদ্দেশ্য। এবারে উইল আসছি। আচ্ছা, উইলে আমরা প্রায় সময় এগুলো খুব ব্যবহার করি। দেখো, উইল ইউ টেক ইউর টি উইথ আস নাও? হ্যাঁ, উইল ইউ টেক টি, এরকম আর কি। এটা আমি লিখছি খুব ছোট করে, উইল ইউ টেক টি। উইলটা হচ্ছে মডেল। উইল ইউ অ্যালাউ মি, আবার এটা বলতে পারি যে উইল ইউ অ্যালাউ মি, তুমি কি আমাকে অ্যালাউ করবে? অ্যালাউটা এখানে মেন ভার্ব আর উইলটা মডেল। ঠিক আছে, আবার হচ্ছে হি উইল নট টক অ্যাবাউট নাথিং বাট ফুড। হি উইল নট, এখানে উইল নটটা, আচ্ছা এর সাথে নট বসানো যায়। এখানে স্যাল উইল আমি বলেছি, এখানে দেখো নট, এখানে নট দিয়ে একটা করছি, কিন্তু উইলটা হচ্ছে মডেল, নেগেটিভ সেন্টেন্স বলে নট হয়েছে। আচ্ছা, হি উইল নট টক, হি উইল নট টক অ্যাবাউট নাথিং, নাথিং বাট, এটা ফুড হতে পারে বা অন্য, তোমরা অন্য কিছু লিখতে পারো। মানে তার মানে এখানে বলতে চাইছে কি যে সে খাওয়া ছাড়া অন্য বিষয়ে কথা বলবে না।
সে খাওয়া ছাড়া অন্য বিষয়ে কথা বলবে না। এখানে ফুডের জায়গায় অন্য কোনো বিষয় থাকতে পারে, এখানে আমি একটা লিখেছি ফুড। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে স্যালটা হচ্ছে একটা মডাল, উইলটা হচ্ছে একটা মডাল, তার আগে এই যে নিড নট এটাও একটা মডাল, তারও আগে আমি দেখালাম যে শুড, ওড টু, শুড নট, ওড নট টু ইত্যাদি, এইগুলো হচ্ছে সবই কি, এগুলো মডাল। এবারে এখানে যে উইলটা, এখানে উইলটা কিন্তু যে স্যাল বা উইল, আমি আগেই বলেছি যে উইলটাও কিন্তু ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে না। এটা কি বোঝানো হচ্ছে, যে প্রশ্নচ্ছলে কোনো আমন্ত্রণ জানানো বা অনুমতি পেতে উইলটা ব্যবহার করা হচ্ছে। এবং আর কি না, অনেক সময় এই উইলটা অভ্যাস বা বিশেষত্ব প্রকাশ করতে বা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এই যেমন এইখানে দেখো, হি উইল নট টক অ্যাবাউট নাথিং বাট ফুড, সে খাওয়া ছাড়া অন্য বিষয়ে কথা বলবে না, মানে তার কোনো সম্ভাবনা নেই, খাওয়া ছাড়া অন্য বিষয়ে কথা বলার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এইগুলো হচ্ছে মডালের উদাহরণ। তো তোমাদের এখন যেটা করতে হবে, আমি এখানে বোর্ডেতে অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম যে কোনটা মডাল এবং কি কি ক্ষেত্রে এর প্রয়োগ করেছি, কি কি ক্ষেত্রে এর প্রয়োগ করা হয়। তো অবশ্যই তোমরা ক্লাসটাকে ফলো করো এবং তোমাদের এই ক্লাসের সাথে সাথে আমি যে তোমাদেরকে যে নোটগুলো পাঠাচ্ছি, নোটগুলো লিখছি, প্রত্যেকটা বিষয়ের ওপর নোট লিখছি, সেখানে কিন্তু দেখবে অনেক এক্সাম্পল আমি দিয়েছি এবং সেগুলো কি কি ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কখন ব্যবহার হয়েছে, পুরো আন্ডারলাইন করে দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আর তোমাদের বইয়েতে মডাল সম্বন্ধে আরও যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবে। অবশ্যই এক্সারসাইজগুলো করতে হবে, এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে তোমাদের পক্ষে মডেলটা বুঝে নেওয়া বা যাই হোক প্র্যাকটিসটা করবে, তোমাদের পক্ষে এটা খুব তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে ওগুলো আশা করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। জয় মা।